একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ মশলা বেটে নিয়েছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এর ভিতর একটু রসুন দিয়ে দিয়েছি, তেজপাতা, বেশি কিছু লাগছে না, গরম মশলা। দেখতে থাকুন। নারকেলের দুধ, প্যাকেটের দুধ। এখন যে নারকেল হয়, ওই নারকেলের যে দুধ, ওতে একটা নারকেলে কিছুই হয় না, তার জন্য একটু প্যাকেটের দুধও নিয়ে নিলাম। মাছে হলুদ লবণ মাখিয়ে দেবো। লবণ, হলুদ। মালাইকারিতে কেউ আলু দেয় না, আমি দিচ্ছি, কারণ আমার ছেলেটা আলু খুব ভালো খায়, তার জন্য আলু দিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলোকে সুন্দর করে ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা, এই আলুটা আপনারা চাইলে কেউ দিতেও পারেন, নাও পারেন। আমি দিয়েছি, যে আমার ছেলেরা ভালো খায়, তার জন্য। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হয়। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিলাম, প্যাকেটের দুধটা একটু পরে দেবো। ঝোলে জাল উঠলেই মাছগুলো দিয়ে দেবো। জাল উঠে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। প্যাকেটের দুধটাকে এখন দিয়ে দেবো। এবার নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। গোটা জিরে, তেজপাতা, গরম মশলাটা দিয়ে দেবো, একটুখানি চালিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। মধু দাদার নাম কি? হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্না হবে পাবদা মাছ। আজকে পাবদা মাছ নিয়ে এসছে। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাজার থেকে পাবদা মাছ নিয়েছে, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। খুব বড় বড় পাবদা, মশলা করে রান্না করব। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব, তারপরে মশলাগুলো ভেজে আলু দিয়ে রান্না করব। রান্না করতে মশলা লাগছে, জিরে, ধনে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ছোট ছোট দুটো পেঁয়াজ, অল্প একটু রসুন, একটু আদা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যে এক ফোড়নে রান্না করব, ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে। আলুতে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। সুন্দর করে আলুগুলোকে ভেজে তারপরে মশলা দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেবো। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা দিয়ে দেবো। সুন্দর করে জ্বালিয়ে, জাল হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল।